স্বাগতম সবাইকে নতুন ভিডিওতে। আজকে কথা বলতে যাচ্ছি আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাথে ভারতের যে 3টি টি-20 সিরিজের প্রথম ম্যাচ সেটা নিয়ে। সেই ম্যাচকে সামনে রেখে ভারতীয় একাদশ কেমন হতে পারে সে বিষয়ে হবে আজকের আলোচনা। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আসি ওপেনিং স্লটে। ভারতীয় জাতীয় দলের যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে সেই স্কোয়াড যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে স্পষ্টতই লক্ষ্য করতে পারি যে সেখানে অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন বাদে আর কোনো ওপেনিং ব্যাটসম্যান সেখানে নেই। হ্যাঁ, পার্ট টাইম ওপেনার হিসেবে অনেককেই দেখা যেতে পারে, কিন্তু ওপেন করার দক্ষতা রয়েছে এবং ওপেন করতে সক্ষম বলে আমার মনে হয় সেই দুজন হচ্ছেন এই অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তো ওপেনিং স্লট নিয়ে বেশি ভাবনা চিন্তার কিছু নেই, বেশি দ্বন্দ্বেরও কিছু নেই, সুতরাং এই দুজন ওপেনিং স্লটে ফিক্স। তো আমরা 1 আর 2 নম্বর পেয়ে গেলাম, 1 অভিষেক শর্মা, 2 সঞ্জু স্যামসন। এবার আসি অনডাউন স্লট। অনডাউন স্লট নিয়েও বেশি একটা কথা বলার কিছু নেই, কারণ সেখানে অধিনায়ক সূর্যকুমার যাদব, ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দিস টাইম অফ অল টাইম ইন টি-20, মিস্টার 360, তিনি অনডাউন ডিজার্ভ করেন এবং সেখানেই তিনি অবস্থান করছেন। তো 3 নম্বর সূর্যকুমার যাদব। 4 নম্বর নিয়ে যদি বলতে চাই তাহলে স্পিনিং অলরাউন্ডার, ব্যাটিং অলরাউন্ডার, সদ্য দলে ডাক পাওয়া রিয়ান পরাগ। 4 নম্বর খেলোয়াড় হতে যাচ্ছেন এই প্লেইং 11-এর। 5 নম্বরে ব্যাটিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ফাস্ট বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার বিকল্প এখানে আর কেউ হতে পারে না। তিনি যখন 15 সদস্যের স্কোয়াডে আসেন অবশ্যই তিনি প্লেইং 11-এ থাকবেন বলে মনে হয়। সুতরাং 5 নম্বর পজিশনটা হার্দিক পান্ডিয়ার জন্য। 6 নম্বর পজিশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে সেখানে আমাদের রিঙ্কু সিং, যিনি লোয়ার অর্ডারে ব্যাট করে থাকেন এবং শেষ দিকে এসে যে ঝড় তিনি তোলেন সেটা দলের জন্য অনেক বেশি কার্যকরী। তো সুতরাং 6 নম্বর পজিশনে আমরা রাখছি রিঙ্কু সিংকে। 7 নম্বর পজিশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা যায়, কারণ এই 7 নম্বর পজিশনটা নিয়েই সবচেয়ে বেশি দ্বিমত এবং সবথেকে বেশি পরিবর্তন এই সিরিজটাতে হবে বলে মনে হয়। কারণ এই 7 নম্বর পজিশনে আছে নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, জিতেশ শর্মা, এদের মতো খেলোয়াড়। তো প্রথম স্কোয়াডে, প্রথম 11-এ আমি নীতিশ কুমার রেড্ডিকে দেখতে পাচ্ছি, সানরাইজার্স হায়দ্রাবাদের এই উদীয়মান তারকা, ফাস্ট বোলিং অলরাউন্ডার, লম্বা ম্যাচ ক্যারি করার অ্যাবিলিটি তার ভিতরে আছে। আশা করা যাচ্ছে প্রথম ম্যাচেই তার ডেবু হয়ে যাবে এবং তার অভিষেক ম্যাচ হতে যাচ্ছে আগামীকাল। সুতরাং 7 নম্বর পজিশনে আমরা রাখছি নীতিশ কুমার রেড্ডিকে। 8 নম্বর পজিশনের জন্য স্পিনিং বোলিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। 9 নম্বর পজিশনের জন্য রবি বিষ্ণুই। 10 নম্বর পজিশনের জন্য প্রথমবারের মতো অভিষিক্ত হতে যাওয়া লখনৌ সুপার জায়ান্টসের স্পিড স্টার মায়াঙ্ক যাদবকে আমরা বিবেচনা করছি এবং 11 নম্বর পজিশনের জন্য লেফট আর্ম ফাস্ট বোলার আর্শদীপ সিং। বাংলাদেশের সাথে প্রথম টি-20-র জন্য ভারতের একাদশটা এরকম হতে পারে বলে আমাদের মনে হয়। প্রথম থেকে তাহলে আরেকটা বার দেখে নেওয়া যাক। 1 নম্বর পজিশনে আছেন অভিষেক শর্মা, 2 নম্বর পজিশনে আছেন সঞ্জু স্যামসন, সূর্য কুমার যাদব, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণুই, আর্শদীপ সিং এবং মায়াঙ্ক যাদব। এই হচ্ছে প্লেইং 11। এবার এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় লক্ষ্য করা যাক। এই প্লেইং 11টা আমরা যেটা বললাম, এই প্লেইং 11 যদি মাঠে নামে তাহলে আপনি এক উইকেট কিপার সঞ্জু স্যামসন বাদে বাকি 10 জনই কিন্তু বল করতে ক্যাপেবল। আমরা সেই জিনিসটা শ্রীলঙ্কার সাথে যে টি-20 সিরিজ সেখানে কিন্তু দেখেছি। সেখানে লাস্ট 2 ওভারে যখন 10 বা 11 রান লাগতো তখন সূর্যকুমার যাদব এবং রিঙ্কু সিং অসাধারণ দুটি স্পিনিং ওভার করে ম্যাচকে কিভাবে জিতিয়ে নিয়ে গেল। তো সেই হিসেবে যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু এই একমাত্র উইকেট কিপার সঞ্জু স্যামসন বাদে আর যারা আছেন, অভিষেক শর্মা বল করতে পারেন, আর সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং বাদে আর বাকি সবাই তো বল করতে পারেনি। তো দেখা যাক কেমন হতে পারে, কি হতে পারে পিচ। এখন পর্যন্ত তেমন কোনো পিচ রিপোর্ট জানা যায়নি। নতুন মাঠ, নতুন মাঠে নতুনভাবে খেলা করতে নামছে ইন্ডিয়ান ক্রিকেট দল, নতুন এক দল নিয়ে। সেখানে অভিজ্ঞতা ঝুলি কিন্তু দেখতে গেলে খুবই কম। আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব, এদের মতো খেলোয়াড় বাদ দিলে বাকি সবাই কিন্তু নতুন এবং উদীয়মান। তো জম্পেশ একটি লড়াই আমরা দেখতে যাবো আগামীকাল সন্ধ্যাবেলা, সন্ধ্যা 7:30টার সময় যে ম্যাচটা অনুষ্ঠিত হবে সেটা খুবই উপভোগ্য হবে বলে মনে হয়। তো ভারতের এই যে একাদশ, এখানে কি পরিবর্তন আসতে পারে বা আপনার কাছে মনে হয় এই 15 সদস্যের স্কোয়াড তারা ঘোষণা করেছে, সেই 15 সদস্যের স্কোয়াডের ভিতরে প্লেইং 11, বেস্ট প্লেইং 11 প্রথম টি-20-র জন্য কি হতে পারে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এই একাদশটা কেমন হতে পারে, এই শক্তিশালী একাদশ যদি মাঠে নামে তাহলে বাংলাদেশের যে শক্তিশালী একাদশ মাঠে নামবে তাদের সাথে ফাইটটা কেমন জমবে এবং কারা জয়ী হতে পারে প্রথম ম্যাচে, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।